ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেসবুক এবং ইউটিউবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? এইটা যিনি প্রশ্ন করেছেন আমি তার কাছে প্রশ্ন করতেছি, এই কাগজে লিখে কোন আলেমের কাছে প্রশ্ন করা এটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? প্রশ্ন বুঝছেন আমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা তো মুখে প্রশ্ন করছে, তাই না? আপনি এই যে লিখে কাগজ দিয়ে কলম দিয়ে এগুলো তো সে যুগে ছিলই না, তো এইটা দিয়ে আপনি যে জানার চেষ্টা করলেন, জানার চেষ্টা করার তো একটা ইবাদত। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা নিজেরা না জানলে আলেমদের জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করতে আল্লাহ বলছে, আপনি জিজ্ঞাসা করছেন কিভাবে? কাগজ কলম দিয়ে। এটা কোন সহিহ হাদিসে আছে? কোন সহিহ হাদিসে আছে কাগজ কলম দিয়ে জিজ্ঞাসা করার কথা? বলেন নাই, তারপরও করছেন। আপনার এই করাটা যেরকম ঠিক, এই ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে দেওয়াটাও সেরকম ঠিক। উত্তর পাইছেন? আরেকটু ক্লিয়ার করি, একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত। এই মাইক এটা হলো উপকরণ, মাধ্যম, আপনাদের কাছে কথাটা পৌঁছানোর এটা কি মাধ্যম। এই মাইক ব্যবহার করে ওয়াজ করলে সওয়াব একটু বেশি হবে, আর মাইকটা সরাইয়া খালি গলায় করলে সওয়াব একটু কম হবে, এমন কোন কথা কেউ বলে? যেহেতু বলে না, তাহলে এটাকে এই মাইকে কথা বলাটাকে আলাদা ইবাদত বলতেছেন, এটা একটা মাধ্যম মাত্র। অতএব এই মাইক ব্যবহার করছেন কেন, তাহলে এটাও বেদাত হবে? এটা একটা মূর্খতা সুলভ প্রশ্ন। বেদাত মানে হলো গায়রে দীরা দীন সমর্দান বেদাতাস, যেটা দিন না সেটাকে দিন মনে করা। এই মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি হবে, ক্যামেরা দিয়ে ধারণ করে ভিডিও চললে বেশি সওয়াব হবে ডাইরেক্ট করার চাইতে, অথবা এটাকে আলাদা স্বতন্ত্র ইবাদত মনে করলে তখন সেটা বেদাত হবে। এটা একটা উপকরণ, উপকরণকে যদি ইবাদত বানানো হয় সেটা বেদাত হয়। উপকরণ যদি উপকরণ হিসাবে ইউজ করা হয় ইবাদতের জন্য সেটা বেদাত হয় না। এগুলোর সাথে বেদাতের কোনো সম্ভব, বেদাতিরা বেদাত করাকে হালাল করার জন্য এই সমস্ত আইটেম বাইর করে। আরে ভাই, এগুলো তো উপকরণ, ওয়াসাইল। ওয়াসাইল এটাকে যদি ব্যবহার করা হয় কোনো ইবাদত করার জন্য, আমরা নামাজ পড়ার জন্য এখন মাশাআল্লাহ আমাদের আরামের জায়নামাজের ব্যবস্থা করছি, কার্পেটের ব্যবস্থা আছে, হ্যাঁ, আমাদের এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এগুলো সব উপকরণ, ইবাদত করতে যাতে সহজ হয়, সুবিধা হয় সেই জন্য। এইগুলো হাদিসে থাকা জরুরি না, কারণ উপকরণ পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুদ্ধ হতো যে উপকরণ দিয়ে, এখন সেটা দিয়ে যুদ্ধ হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পানি পান করতো যেটা দিয়ে, এখন সেটা দিয়ে পান করে মানুষ। এই জন্য উপকরণ সব যুগে পরিবর্তন হতে থাকবে, এটা ব্যবহার করার কারণে। উপকরণ নতুন হলে সেটা কি হয় না? বেদাত হয় না। ইবাদতটা যদি নতুন হয়, আইটেমটা যদি যোগ করেন সেটা বেদাত হবে। কথা কি বুঝাতে পারছি?